হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে অথবা ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে মাইনর বেঙ্গলি এবং DSCC2 বেঙ্গলি নিয়ে আলোচনা করব। DSCC2 বেঙ্গলি বলতে যারা সেকেন্ড সেমিস্টারে অনার্স নিয়ে পড়ছো বাংলায়, তাদের জন্য আজকের এই ক্লাসটি। সেকেন্ড সেমিস্টারে যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু বাংলা রেখেছো মাইনর হিসেবে, তাদের জন্য বাংলা। এবং ফোর্থ সেমিস্টারে যারা বাংলা বাদে অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো কিন্তু তোমরা মাইনর হিসেবে রেখেছো বাংলা, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো আজকে আমরা কারকের 3টা ক্লাস পেরিয়ে আজকে 4 নম্বর ক্লাসে উপনীত হয়েছি এবং আজকের আলোচনার বিষয় কিন্তু আমাদের করণ কারকের সংজ্ঞা। ক্লিয়ার? করণ কারকের সংজ্ঞা দাও বা করণ কারক কাকে বলে এবং করণ কারকের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো, এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের কোর্স ফি কত বলো তো? শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো কোর্সটা আমাদের কাছে উইথ নোটস পত্র সহ সমস্ত কিছু। এবং যদি কেউ আমাদের কাছে বাংলা কোর্সটা পারচেস করো তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেটা সিভ্যাকের যে পেপারটা রয়েছে এনভায়রনমেন্টাল এডুকেশন, সেই পার্টটা সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। করণ কারক কাকে বলছে? দেখো, কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করেন তাকে করণ কারক বলা হয়। অর্থাৎ কর্তা বলতে যেমন আমি ভাত খাই, এই বাক্যটার মধ্যে আমি কর্তা, অর্থাৎ যে ব্যক্তি থাকবে সেই কর্তা যখন কি বলছে যার সাহায্যে, সেই কর্তা যার সাহায্যে ক্রিয়া বা কাজ সম্পাদন করবে তাকেই বলা হয় করণ কারক। যেমন আমি এখন এই বোর্ডের মধ্যে লিখছি, তাহলে কি দিয়ে লিখছি? এই যে কলমটা দ্বারা লিখছি। তাহলে এই কলমটা দ্বারা লেখা হচ্ছে, তার মানে যখন আমি এই কলম দ্বারা লিখছি অর্থাৎ লেখা হচ্ছে কাজ করা, তাহলে আমি কিসের দ্বারা কাজটা করছি? আমি এই কলমের দ্বারা কাজটা করছি, তাহলে এটাকে বলা হয় কিন্তু করণ কারক। তো ওই বলছে যে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করেন তাকে করণ কারক বলে, এক কথা শেষ। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়, অর্থাৎ যেটার দ্বারা বা যেই উপকরণের দ্বারা বা যেই যন্ত্রের দ্বারা আমি কাজটা করছি, ঠিক আছে, সেটাকে বলা হয়। বলছে যে উপায় বা সহায়কের দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় সেটিকেই করণ কারক বলা হয়। যেমন কিসের দ্বারা, কি দিয়ে, কার দ্বারা, কি দিয়ে, এগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটিই কিন্তু করণ কারক হবে। তাহলে যেমন এখানে উদাহরণস্বরূপ এখানে কি বলেছে দেখো, উদাহরণস্বরূপ বলেছে যেমন ছুরিতে যেন আঙুল না কাটে। তাহলে কি বলছে? ছুরিতে যেন আঙুল না কাটে। তাহলে আঙুল না কাটে কিসের দ্বারা আঙুল কাটবে? ছুরির দ্বারা। তাহলে এটাকে কিন্তু কি বলা হয়েছে? ছুরির দ্বারা যেহেতু হলো তাহলে এটা কিন্তু কি হবে? করণ কারক হবে। তাহলে এখানে বলছে কিসের দ্বারা কারক? চোখে দেখি, কানে শুনি। কিসের দ্বারা দেখি? চোখের দ্বারা দেখি। তাহলে এখানে চোখের দ্বারা দেখা হচ্ছে, তাহলে এটা আবার করণ কারক। তাহলে বলছে ছুরি হলো এখানে চোখের দ্বারা, ছুরি হলো করণ কারক, আবার চোখের দ্বারা এটাও করণ কারক। তাহলে কিসের দ্বারা শুনি? কানের দ্বারা শুনি। তাহলে এটাও কিন্তু চোখ এবং কান, এটাও কিন্তু করণ কারকের উদাহরণ। বোঝা গেল? তাহলে কান দিয়ে শুনি, কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি। আমি কান দিয়ে শুনি, তাহলে এখানে কি দিয়ে শোনা হচ্ছে? শোনা কাজটা হচ্ছে ক্রিয়া, আর হচ্ছে এখানে কর্তা হলো আমি। তাহলে আমি শুনি, আমি কি দিয়ে শুনি? আমি কান দিয়ে শুনি। তার মানে এই কানটা কি হলো? কান দ্বারা, কানের দ্বারা, তার মানে কানটা হলো এখানে করণ কারক। ক্লিয়ার? এবার করণ কারকের প্রকারভেদ। করণ কারক কয় প্রকার ও কি কি আমরা একটু জেনে নেব। কি বলছে? প্রথম যে করণ কারকটা রয়েছে যন্ত্রাত্মক করণ। যন্ত্রাত্মক করণ কি হবে? যে করণ ইন্দ্রিয় গোচর তাকে যন্ত্রাত্মক কারণ মানে করণ বলে। যেমন ঝাপসা চশমায় কিছুই দেখা যায় না, এই কলমে লেখা যাবে না। চশমা বা কলম ইন্দ্রিয়গোচর বস্তু বা যন্ত্র, তাই চশমা বা কলম হলো যন্ত্রাত্মক করণ। তাহলে এই কলমে লেখা যাবে না, তাহলে কলমের দ্বারা, তাহলে মানে কোনো যন্ত্রের দ্বারা আমি লিখছি, তাহলে এটাকে বলা হয় যন্ত্রাত্মক করণ কারক। ক্লিয়ার? নেক্সট যেটা আছে উপায়াত্মক করণ কারক। উপায়াত্মক করণ কারক কি? এখানে আমরা একটু দেখে নেব। বলছে উপায়াত্মক করণ কারকে, হ্যাঁ, ক্রিয়া সম্পাদনের উপায়টি অর্থাৎ হ্যাঁ বলছে ক্রিয়া সম্পাদনের উপায়টি অর্থাৎ করণটি যেখানে ইন্দ্রিয়গোচর নয় সেখানে সেটি উপায়াত্মক করণ হয়। যেমন চালাকিতে বেশি দূর এগোনো যায় না, তাহলে কিসের দ্বারা? চালাকির দ্বারা। মানে চালাক করা কি? এটা উপায় খোঁজা। চালাক করা মানে চালাকি করা মানে কি? একটা উপায় খোঁজা হচ্ছে।
তাহলে বলছে এটাকে বলছে উপায়াত্মক করণকারক। আবার নেক্সট যে করণকারকটা রয়েছে সমধাতুজকরণ। কাকে বলছে আমরা সমধাতুজকরণ? বলছে এখানে বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, সরি, বলছে বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে সেই ধাতু থেকে যদি করণ কারকটিও নিষ্পন্ন হয় তবে তাকে সমধাতুজ করণ কারক বলে। যেমন এমন বাঁধনে বেঁধেছ তুমি ছাড়াতে পারি না যে, তাহলে এখানে বাঁধনের দ্বারা, কিসের দ্বারা? বাঁধনের দ্বারা, তার মানে এটা সমধাতুজ, মানে এটাকে করণ কারক আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট লাস্ট যেটা পয়েন্ট আছে করণের বিপসা, অর্থাৎ এখানে বিপসা হবে, এটা ভুল আছে, বিপসা বয় দীর্ঘী পয়সয় আকার, বিপসা। হ্যাঁ, তাহলে বিপসা কথাটির অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, যেটা ঘুরে ফিরে বারবার আসে সেটাকে আমরা বলি বিপসা। যেমন এখানে একই করণের পুনরাবৃত্তি ঘটে, যেমন জলে জলে পচে গেল গ্রামটা, তারায় তারায় আকাশ ভরে গেছে, তার মানে জলে জলে, কিসের দ্বারা? জলে জলের দ্বারা। তার মানে যখন করণের বিপসা তাকেই আমরা বলবো যখন একই শব্দ বারবার দুটো হবে এবং তখন তার দ্বারা বোঝাবে, তখন তাকে আমরা করণের বিপসা বলবো। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা অবশ্যই আমাদের ক্লাসটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।